দীর্ঘতম অভিশাপ দিল, শকুনি হয়ে জন্ম নিল। আর সেই শকুনিরা মানুষে ধরিয়ে কারখানায় ভরিয়ে 24 ঘন্টাতে পোলট্রির বাচ্চা তৈরি করে দিচ্ছে, না কি বলছেন? দেশের বুকে স্লিভার মাছ, পোলট্রি আর 60 যদি না থাকতো কুটুমের মান বাবা রাখা হইতো না, কুটুমের মান বাবা রাখা হতো না। খাসি তো 800 টাকা কিলো, কে খাবে? প্রত্যেকদিন যদি ঢেঁড়স সেদ্ধ ভাত দেয় কেউ খাবে? তো বলবে একটু মাছ হলে ভালো হইতো, তা 2 পিস মাংস হলে ভালো হইতো, একটা ডিম হলে ভালো হইতো, নাকি মা? পোস্ত তো 2000 টাকা কেজি। আমি তো দুপুরবেলায় কমিটি এত 250 পোস্ত করেছিল, 1 কিলো আলু দিয়েছে আর 250 পোস্ত দিয়েছে, পোস্তর সঙ্গে ঝিঙে দিয়েছে, কত দাম এখন 80 টাকা কেজি। আমাকে ছেলে কোনো বলছে দিদি 1 হাতা পোস্ত দেবো, আমরা ভাই আমি জীবনে পোস্ত খাই না। হ্যাঁ, আমাকে যদি পোস্তর বড়া হয় তাহলে ভালো করে একটা দিস, আর নাহলে ওই আলু দিয়ে পোস্ত আমি খাবো না, বুঝতে পারছেন? তা বলছে ঠিক আছে, তাহলে জামাইকে যদি পোস্ত দেয় ভালো থাকবে, জামাই খাবে? 4 দিন পোস্ত খাবেন, দেখবেন দেহটা একবারে কষে যাবে, বুঝতে পারছেন? পোস্ত 2000 টাকা কিলো হলে জামাইয়ের পাতে দেওয়া হবে না, জামাইয়ের পাতে দেওয়া হবে না। আর এখনকার তো বেগুনগুলা সব মনে করুন হনুতে মারছে। কাকা টাকা আনছে নাকি? হ্যাঁ, বেগুন বেগুন বলে হারি ধন্যবাদ কাকা। হ্যাঁ, সুন্দর সুন্দর, বেশ। কাকা বলছে আপনার ভাষা ভাব দেখে আমি 10 টাকা দিলাম, এই 10 টাকাতে কি হবে? ঠিক আছে, এক ঘুরিয়ে। হ্যাঁ, ভালো করছেন, খবরদার যাবেন না। হরিবল হরিবল। কাকা বলছে হরি নামে যাই না, মদ খাইতে হবে ভাই। মদ না খাইলে জগাই মাদাই বলবে না, নাকি? আরে মদ খাইয়ে যদি লোকের পাঁচিন না ডেঙাইলাম তাহলে কিসের সে মাতাল হইল, নাকি বাবা? যদি 4-5টা মেয়েকে মনে করুন কাপড় ধরে টানাটানি না করলাম তাহলে সে আবার কেমন করে হবে? দেখবেন যারা গোসাই হয়, লোকের বাড়ি বিদেন দিয়ে দেয়, তারা 4-5টা মেয়ে সংগ্রহ করে তাদেরকে মেলা বিদেন দেয়, তারাই দেখবেন লাস্টে আবার গোসাই সেজে যায়। বাবা, হ্যাঁ, কিন্তু মদ যে খাইতে হবে এটা কোনো গ্যারান্টি আছে? নিজের রুচিতে খাওয়া আর পরের রুচিতে পড়া। আপনাকে কেউ জোর করে মদ খাওয়াবে? আপনার ভালো লাগে না তাই হরিনামে যান না, আর ভালো লাগলে পারে সবাই হরিনামে যেতে পারে, হরিনামে যেতে পারে। বেশ, তাহলে এই গেল তোমার কথা। তোমার ধর্ম কোথায় ভাই? দেবতাদের রাজা নামে যার ইন্দ্র বাবা, মিথ্যা বলি নাই, দেবরাজ ইন্দ্র। 33 কোটি দেবতাদের রাজাই ওরে হইল, রাজা হইয়া কি সাজা দিয়েছিল বলো? সে নিজেও সাজা পেয়েছে, আবার পূজাকেও সাজা দিয়েছে, নাকি বলছেন? রাজার মধ্যেখানে সাম দাম ভেদ দ্বন্দ্ব একটু দিতে হয়। নামে যার গৌতম মুনি হইল, গৌতম মুনি, এই গৌতম মুনির স্ত্রী নাম যার অহল্যা, যে বলো অহল্যা, অহল্যা, অহল্যা এ হচ্ছে গুরু মা, আর গৌতম মুনি হচ্ছে গুরু, নাকি বাবা? সে হচ্ছে জ্ঞানের গুরু, যে অস্ত্রবিদ্যা, যে জ্ঞান দেয়, যে শিক্ষা দেয়, তাহলে সে আমাদের গুরু। আর গুরু পত্নী হচ্ছে গুরু মা। সঙ্গে সঙ্গে কি বলিব ভাবের কথা গো, এই ইন্দ্রই অস্ত্রবিদ্যা শিখতে গেল, অস্ত্রবিদ্যা শিখতে গিয়ে গুরু পত্নীর দিকে নজর দিল। গুরুদেব প্রত্যেক দিন সুরধনী গঙ্গায় তর্পণ করতে যায়, প্রভাতকালে গঙ্গা স্নানে স্নান করে আসে, পিতৃ তর্পণ করে। সাথে সাথে একদিনে দেখো আমার গুরুদেবের বাড়ির পিছনে বাঁশের ঝাড় রয়, বাঁশ গাছ গোনা গিয়ে দোলানো দিয়েছে রে ভাই। যেমন আমার দোলানো দিয়ে দিল জানি, ও বাবারে রাম পাখি জেগে উঠল শুনি। রাম পাখি যখন আমার জেগে উঠে ভাই, সঙ্গে সঙ্গে এদিকেতে গুরুদেব মনে করায় হয়তো আমার প্রভাত হয়ে গেল ওরে জানি, রাত্রি আর নাই জানেন মহাজ্ঞানী। সেই সময়ে কি করিল জানেন মহাশয়, কুমণ্ডল হাতে নিয়ে সেজন চলে যায় দেবরাজ ইন্দ্র। সেই ফাঁকে জানি ওই গুরুপত্নী অহল্যাকে হরণ করিয়েছিল শুনি, তার সতীত্ব বাবা অমনি নষ্ট করিয়ে দিল, অমনি নষ্ট করে দিল, তার সতীত্ব দেখো নাশ করিল। অমনি নষ্ট করে দিল।
বসেছে, দেখছে সর্বনাশ, এখন তো প্রভাত হয় নাই, রাত্রি এখন অনেক বাকি আছে। এদিকে আলু থালু বেশ থেকে সিঙ্গারের পরশ সঙ্গে সঙ্গে গোটা দেহেতে লেগে আছে। সেদিন অহল্যাকে বলেছিল গৌতম মুনি, সতীর দেবতাপতি জীবনেরও সার, পুজিতে এসেছো ভাবে চরণ তাহার। তুমি সতী নারী হয়ে পতি চিনলে না, তুমি পতিকে চিনতে পারলে না, আমি তোমাকে অভিশাপ দিলাম, তুমি পাষাণী হয়ে অমনি যাবে, পাষাণী হয়ে ওরে যাবে। তুমি পাষাণী হয়ে জন্ম নেবে। সঙ্গে সঙ্গে পাষাণী হয়ে জন্ম নিল। আর এসে কি করলো না, দেবরাজ ইন্দ্রকে বলল, আমি তোকে অভিশাপ দিলাম, তুই আমার শিষ্য, আমার সন্তানের সম, তুই গুরুপত্নীকে হরণ করলি, গুরুমাকে, সেদিন তোকে অভিশাপ দিলাম, তোর সহস্র জনি ভোগ, গোটা দেহটা ফুটে উঠবে। এই 4 ভাগের মধ্যে 1 ভাগ গিয়ে আনারসের কাছে দেখবেন। আনারস, আনারস আপনারা খান না? আনারস কত বাবা চোখ আছে গো, কত বাবা চোখ আছে গো, জানাই কথাই আজ আপনাদের কাছে, কত বাবা চোখ আছে গো। কি বলিব ভাবের কথা, শোনো কথা কানে। আহা মরি মরি রে, কি বলিব ভাবের কথা, শোনো কথা কানে। আমি ভাবের ঘরে ভাব লাগিয়ে বলি গো যতনে, গো বলি গো যতনে, এই দেবতাদের মরার হার, মরার কানি, বমি, পায়খানা ইচ্ছিষ্ট না হলে তাদের দেখো পুজো হবে না। না শঙ্কচূড় দৈত্যের এই অস্তিত্ব থেকে, দেহ থেকে শাঁখার জন্ম হয়েছিল, হয় না? আর শঙ্খের জন্ম হয়েছিল। যে ধর্মর কাছে কুরুক্ষেত্রে পঞ্চজন্য, দেবদূত, মকর, গদা, এইখানে দাও দাদা, এইখানে, হ্যাঁ, রে রে না রে রে, রে রে না, রে রে না। এই কথা বলতে বলতে আমার এক দাদা ভাই এসে 50 টাকা দিয়েছে। একটা 10 টাকার নোট দিয়েছে, আর দুটো 20 টাকা, মানে 20 কে বলা হয় 20, 10 আর 10 20। গান যদি ভালো হয় পুরস্কার হিসাবে নিস, আর গান যদি ভালো না হয় বেঁচে থেকে দরকার নাই, 20 খাইয়ে নিস, নাকি বলছি? একটা বয়সী দৈত্য 20, একটা বয়সী তালবুষ 20, আর একটা বয়সী পেট কাটা মধ্যাহ্ন 20। কি দাদা? 1 20 মানে অমৃত, 1 20 মানে সংখ্যা, আর 1 20 মানে ধানের জমিতে স্প্রে করা গো। জমিতে স্প্রে করা গো, আমি জানাই কথাই আজ আপনাদের মাঝে, ধানের জমিতে স্প্রে করা গো। তাহলে সেদিন তোমার লজ্জা লাগা দরকার। তুমি ধর্ম ধর্ম করে চিৎকার করছো। সেদিন এই শঙ্খচূড়ে দৈত্যের অস্তিত্ব থেকে শাখার জন্ম হলো, তারপরে শঙ্খের জন্ম হলো, শাঁখ বাজালো, তাহলে মরার হার। বমি মানে কি? মধু। মৌমাছিতে উগুলে দেয়, সেই মধু পান করে, তারা খেয়ে সেই একটু জিনিস নিয়ে গিয়ে দেবতাদের পুজো হয়, হয় না? অধর্মের ফুলে পুজো হয়। হাঁস বলি, পাঁটা বলি, আগ বলি, সব বলি, কিন্তু যখন মোষ বলি হবে তখন বামুন আর নিয়ে যাবে না। তখন আর নিয়ে যাবে না। আমাদের বর্ধমান জেলায় ক্ষীরগ্রাম বলে একটা জায়গা আছে, যোগাদ্দে মা, জানেন তো? বর্ধমানে ওই যোগাদ্দে মায়ের মোষ বলি হয়। আর যদি পাঁটা বলি হয় তখন ব্রাহ্মণে পাঁটাটার মাথাটা নিয়ে টানাটানি করবে, ও বলবে বেশি চলে গেল, বলবে চলে গেল। আর যদি মোষ বলি দেয় তখন কেন নিবি না? হ্যাঁ, তাহলে ছাগ বলি, মোষ বলি, হাঁস বলি, আবার আগ বলি, চাল কুমড়ো বলি, তা তোদের ধর্মটা কই? যে মা বিশ্বপ্রসবিনী জগজ্জননী, সে কি পাঁটা খায়? হ্যাঁ, কি বলছেন? পাঁটা কারা খায় গো? এই ধর্মতেই খায় নাকি? হ্যাঁ, চিন্তা করে দেখুন। তাহলে চিন্তা করো, সেখানে তোমাদের ধর্ম কই? ওই গরুর চুনা, গোবর, মানে পায়খানা, এগুলো লাগবে, লাগবে না? লাগে কেন? হ্যাঁ, ঘন্টা কাঁসর বাজছে, ঘন্টা সুর দৈত্য থেকে ঘন্টা সুর, কাঁসর ঘন্টা বাজে না, ট্যাঙাটা টাঙা ট্যাঙাটা টাঙা ট্যাঙাটা রে।
এই পরশু দিন তার আগের দিন পয়লা বৈশাখ, আজকে ধরুন মনে করুন আপনার 4 তারিখ, তো যেখানে পয়লা বৈশাখ সেখানে ওই তার আগের দিন চড়ক ছিল আমাদের ওই বটডাঙ্গা থেকে একটুখানি তুফানদার সঙ্গে আমার গান ছিল, একটানা গান এখন চলছে, এখন 18 পর্যন্ত চলবে, 19 পর্যন্ত চলবে। তো এইখানে দেখছি চড়কের পুজো হচ্ছে, আর ঠাকুরমশাই বলছে বাবাকে একটু শীতল দিতে হবে রে, একটুখানি ভালো করে বাজাতো, আড়াই কাঠি। বলে বেশ বাজাইছি, আড়াই কাঠি বাজাইছে, একটা ঘন্টা ফাঁকে ভরিয়েছে ঠাকুর। ব্রাহ্মণের ধর্ম আছে, কলার লোভে 7 কোষ রাস্তা হেঁটে চলছে, এই ঘন্টাটা ভরিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে ঘন্টা ভরিয়ে দিয়েছে, দিয়ে বুড়া মুড়া ঠাড়ো করছে, দিয়ে পঞ্চপ্রদীপ ধরিয়েছে, আর ঢাককে বলছে আড়াই কাঠি বাজা। সঙ্গে সঙ্গে বলছে বাবা আমি যা করলাম তুই যা দেখলি, যদি এদের বলেছিস তা তোর বিচার হবে। তা ভোলা পঞ্চানন একটুখানি সন্তুষ্ট হয়, তো এর নাম আশুতোষ। তা বলছে কি বলবি রে বেটা, কি করবি? তা বলছে শোন কি করব, দেখ তোর ব্যবস্থা করব। ও তখন বলছে বাজাও, সঙ্গে সঙ্গে বলছে ছেঁকা দেবো, ছেঁকা দেবো, ছেঁকা দেবো, ছেঁকা দেবো, ছেঁকা দেবো, ছেঁকা। আর এদিকে বলছে যা হইলো সব আমার হইল, তোদের ঘন্টা হইল, ঘন্টা হইল, ঘন্টা হইল। ওই জন্য বুড়াঙ্গুলো করে ঘন্টা ভরি ঠাড়ে করে নোড়ায় বলো ঠাকুর মশাই। আর এক যদি আবার শুকনো লঙ্কার মতো ঠাকুর হয়, সে আর আবার বাপরে নাচার ধমে কত সারাদিন, সে আবার আরতি করবে, আড়াই পাকে সে নিজেই নেচে নেবে, মনে হচ্ছে খিচুনি রোগ হয়ে গেছে নাকি। হ্যাঁ বলে হারি যাই গো, তোমাদের বলে হারি ধর্ম করা, বলে হারে ধর্ম করা, আমি বলি কথায় আজ কথার বলে হারে ধর্ম করা। চন্দ্র তারা হরণ, ইন্দ্র অহল্লা হরণ, ব্রহ্মা সৃষ্টিকর্তা নিজের কন্যা সন্ধ্যাকে হরণ করেছে, করে না? প্রথম সন্ধ্যা, স্বয়ং সন্ধ্যা, মধ্যম সন্ধ্যা। তাহলে তোমার ধর্মটা কোথায় বলো? অধর্মের কোনো গ্লানি আছে? হ্যাঁ গ্লানি আছে? মায়েরা শাশুড়িকে বাদ দেয় না, মা তোমরা স্বামীর পায়ে তেল মাখাও, তো মায়ের তো ধর্ম আছে, স্বামীর ফাটা পায়ে তেল মাখাও। অত সস্তা নয়, এরা তেল মেরে ছাইড়িয়ে দেবে। হ্যাঁ তার বেলায় দেখো মুখে মধু ঝরছে, তা হ্যাঁ এখানে কোনো অঙ্গনারী সেন্টারে কোনো দিদিমণি কাজ করেন নাকি, আশা কর্মীরা? বলবো নাকি একটুখানি? কাকা বলি দি নাকি? এই দেখুন আমাদের গ্রামে একজন আছে রূপার বউ, ওর নাম হচ্ছে গিয়ে মৌসুমী। তো এবার অঙ্গনারীতে কাজ পেয়েছে। আমি এতদিন গান করে বেড়াইছি, 21 বছর হইলে, আপনি তো অনেকদিন দেখছেন আমাকে, বহু গান আমার চালাইলেন, ভালো মাইকম্যান, ভালো, ধন্যবাদ। সঙ্গে সঙ্গে আমার এই কাকা বাবুদের, দাদা বাবুদের দেখছি জামার পকেট আছে, আন্ডার প্যান্টের পকেট থাকে, বেটা ছেলে স্যুট প্যান্টেরও থাকে। আর এরা দেখছি আবার লোকে ধর্ম করতে যে শিশুকে শিক্ষা দিতে চাইছে, ও দেখছি সায়ার ফাঁকে আবার 2টো পকেট করিয়েছে, ছায়াটা মেলা আছে তারে। লোটন ভাইও জানে, আমি গান করে চলে আসছি গাড়ি নিয়ে, দেখছি এটা আবার দড়ি ঝুলছে দুই দিকে, দুই দিকে আবার পকেট, এ আবার কি গো? তাই আমি মনে মনে ভাবছি, লোটনকে বলছি ভাই এটা কি রে? বলছে দিদি এটা ছায়া তো। তাহলে হ্যাঁ রে, আন্ডার প্যান্টের পকেট আছে, জামার পকেট আছে, তা এ ছায়ার ফাঁকে পকেট কেন? জানতে হবে ব্যাপারটা। তা যে অঙ্গনারী দিদিমণি যে সেন্টারে অঙ্গনারীতে যায়, মানে অঙ্গনওয়াড়ি যাকে বলছে আর কি, সঙ্গে সঙ্গে ওকে জিজ্ঞাসা করলাম, হ্যাঁ মা এই যে তুমি ছায়ার ফাঁকে পকেট করিয়েছো, তো এই ছায়ার ফাঁকে তোমার পকেটটা কেন? তা বলছে তুমি গান করে করে বেড়াইছে জানো না, সরকার যখন আইন বের করেছে, ধরাধরি চলছে, আইনে কড়াকড়ি চলছে, মাল অন্তদয়ের ভেতরে ভরবো, ওখানে কেউ চেক করবে না। বললে হারি ধর্মরে, এই তো দেখ কত সুন্দর কথা ঢুকেছে, দেখ এইবার তো ধরুন এ মাল খুব চালাক, তো ডাল ডিম চাইলে তো সদর আনা হবে না। আবার সপ্তাহখানি পরে ওইদিকে গান করে বাইরে আসছি, দেখছি ও মেয়ে ছেলে বুদ্ধি কাঁচা, এইদিকে চাল ভরবে কি ডাল ভরবে কি, ও কাঁচা ডিম এইদিকে 4টে আর এইদিকে 4টে, 8টা কাঁচা ডিম ভরেছে। দিয়ে সাইকেল চালাইতে চালাইতে চলে আসছি, সাইকেলে প্যাডেল করেছে, মনে করুন প্যাডেল করতে 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 আস্তে 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 সঙ্গে সঙ্গে একবারে ডিমে ডিমে ঠোকা-ঠুকি 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 লেগে ডিম ভেঙে লাল ঝোল সব বেরিয়ে পড়েছে। যা সেই পথ ধরে আবার আমি আসছি, আমি মনে মনে ভাবছি তাই তো রে, এ কি কোনো কঠিন রোগ হয়েছে নাকি?
সব লাল ঝোল বেরিয়ে পড়েছে, নিশ্চয় কোনো কঠিন রোগ হয়েছে। তা আমি বলছি হ্যাঁ বৌমা এ কঠিন রোগ হয়েছে নাকি? বলছে না গো কঠিন রোগ হয় নাই, ওই সরকারের কাছে ফাঁকি দিতে গিয়েছিলাম, দিয়ে আমি তো শিশুকে খাইতে দিই খিচুড়ি চাল ডাল মিশ্রিত করিয়ে সুন্দরভাবে ডিম দিয়ে, তা কি বলবো মা, এই ধারে 4টে কাঁচা ডিম এই ধারে 4টে কাঁচা ডিম ভরেছিলাম, সাইকেল চালিয়েছি আর ডিমে ডিমে ঠুকাঠুকি লেগে ডিম ভেঙে এখন লাল ঝোল বেরিয়ে। পাগলি করেছিস কি রে, মালকোটা সিদ্ধ করে নিতে পারিস না? সিদ্ধ করে নিলে যদি থ্যাপসিয়ে যেত তাইলে খাওয়া হইতো কি দাদা? হ্যাঁ, তাহলে একবারে করলি সরকারেরও গেল ছেলেগুলিরও গেল, তোদেরও স্বামী স্ত্রী দুজনের গেল, তোদের ধর্মটা কই রে? ধর্মটা কই রে? ওই দা ঘোষেদের ধর্ম নাই, গোয়ালা ধর্ম আছে। নারায়ণের পুজো হইলে ভাই দুধেতে জল ঢেলিয়ে দেবে, মিথ্যা বলি নাই, তাই না? দুধে জল মেশাবি। আমাদের গ্রামে তাপস ঘোষ, আমি প্রত্যেকদিন রোজ করি 1 কিলো করে দুধ। তা আমি বলে হ্যাঁ রে কত কিলো নিবি? বলে 60 টাকা দিবেন। তা বলে বেশ, 60 টাকা যখন কিলো দিলাম 500 দুধ আর 500 জল দিয়েছে, দিয়ে 1 কিলো করে দিয়েছে। এবার গ্যাসে তো এখনই মনে করুন খুব সমস্যা চলছে, একে পাওয়া যাচ্ছে না, তো কাঠের উনুনে দুধ জাল দিতে দিতে মারতে অনেক ঘষি কাঠ পড়ছে, এ হবে না। বলো ভাই তোর কাছে 60 টাকা দুধ নেবো না। বলে কেন? না আমি আর পারবো না খাইতে। তা বলছে 40 করে দেবো নেন। ও 1 পা দুধ আর 3 পা জল দিচ্ছে, বুঝতে পারছেন, দিয়ে 1 কিলো করে ছেড়ে দিচ্ছে। এবার দেখছি সর্বনাশ, দুধ তো নীল হয়ে যাচ্ছে, নিশ্চয় ভেজাল মারছে, এ তো দুধ নেওয়া হবে না। সপ্তাহখানে গালো দিয়ে বলে দুধ আর নেবো না। বলে কেন নেবেন না কেন? না ভাই আর দুধ খাবো না, আমি তো বলছি না যে দুধে জল মেরেছিস, তাহলে ব্যবসা নষ্ট হবে। বলো না আমি নেবো না। বলছে শোনো তাহলে এক কাজ কর, তুই যদি না ছাড়িস তাহলে এবার দে, 20 টাকা দিবি। তা বলছে দিদি এই 20 টাকা কিলো দিলে পরে আর কালার ঠিক থাকবে না। কালার ঠিক থাকবে না। আমি বললাম কালার ঠিক থাকবে না মানে? বলছে যখন 60 টাকা কিলো দিলেন তখন 500 দুধ আর 500 জল দিয়েছি, 1 কিলো হয়েছে। যখন 40 টাকা দিলেন তখন 1 পা দুধ দিয়েছি, 3 পা জল মেরেছি। আর এই যদি 20 টাকা দেন তাহলে আমি দুধ দেবো না জল মেশাবো, সাদা কালার আর ঠিক থাকবে? তাই আমার অনেকক্ষণ পেরিয়ে গিয়েছে, আমি বেশি কথা বলতে গেলে ধর্মের, আর কালার দেখো ঠিক থাকবে না। কালার দেখো ঠিক থাকবে না। আমার কালার দেখো বাবা ঠিক থাকবে না। কালার দেখো বাবা ঠিক থাকবে না। করলাম কথায় আলোচনা, কালার বাবা ঠিক থাকবে না। জম্বাসুর রম্বাসুর মহিষাসুর গয়া ক্ষেত্রে, গয়াসুরের কাছে 14 গোষ্ঠীরা মরলে পরে তার পিণ্ড দেওয়ার জন্য সেই গয়া ক্ষেত্রে যেতে হয়। আর 4 প্রহরের মধ্যেখানে 1 প্রহর, সেখানে জগতের প্রতি সেই বিষ্ণু রূপে সেখানে নারায়ণ বাঁধা আছে না। তাহলে গয়া ক্ষেত্রে গয়াসুরের কাছে পিণ্ড দান করতে হয়। পিণ্ড দান না দিলে এই ধর্মের দলে কেউ বাবা উদ্ধার হবে না, কেউ বাবা উদ্ধার হবে না। আমি জানাই কথায় আজ 16 জানা। কেউ বাবা উদ্ধার হবে না। মহিষাসুর ঘণ্টাসুর বগাসুর কাকাসুর আকাসুর সব তো আমার দলের লোক, শঙ্কাসুর নাকি বাবা, সেগুলো সব আমার। তাই সেই জন্য রাবণের ঘরে, কুম্ভকর্ণ রাবণের ঘরে 33 কোটি দেবতা দেবীকে যোগ বলের দ্বারাই বেঁধে রেখেছিল, রাখে না? কেউ ঘাস কাটছে, কেউ জল তুলছে, কেউ মুড়ি ভাজছে, কেউ পাট করছে, কেউ রান্না করছে, কেউ ঝাঁট দিচ্ছে, কেউ ঘোড়ার ঘাস কাটছে, কি বাবা? হ্যাঁ, তা সব যোগ বলের দ্বারাই আমি সেদিন বেঁধে রেখেছিলাম। ব্যাস, আর বেশি কথা বলবো না, উনি আসুক। ওনার 4টে প্রশ্ন ছিল, আমি বলেছি কথায় কথায় ওনাকেও অনেকগুলো দিয়ে দিয়েছি। এইগুলো একটুখানি এবার মনে করুন সুন্দরভাবে সাজানি গোছানি করুক। তারপরে যদি আপনাদের মধ্যেখানে দাঁড়িয়ে আমার মেয়েরা আমার মায়েরা যদি থাকে ততক্ষণ, তবে একটা কথা বলি, এই গান আরম্ভ হয়েছে দিনের বেলা, এখন হয়েছে রাতের বেলা, করো না আল্লাহ চালা। যদি আমাদের মিল দেখে না বাড়ি চলে যাও, আমি ব্যক্তিগত অম্বিকা বলছি তোমাদেরও 10 দিন ধরে মিলন হবে না, বুঝতে পেরেছ? তাই সাবধানে বাড়ি যাবা। হ্যাঁ, এই গান শেষ না করে আমি যেতে দেবো না বাবা, তাই বলছি শোনো। ও সজনী তোদের বেগুনে লেগেছে হনুমান, মান রে
তোমাদের রামচন্দ্র এলো জগতের প্রতি, সে তো চলে গেল, কিন্তু হনুকুটাকে নিয়ে গেল না কেন? হ্যাঁ, এত ধর্ম হনুর অষ্টসিদ্ধ সাধন করেছে, তাহলে এত হনু এলো কি করে? লোকের বেগুন, আলু, মূলো, টমেটো, কপি কিছুই রাখে না, সব খাবে আম, কিন্তু দেখবেন নারকেল গাছে হাত দেবে না, নাকি বলছেন? আজ পর্যন্ত দেখেছেন শুকনো নারকেল একটা চিবিয়ে খাইয়েছে? খুব চালাক জাত। তোদের বেগুনে লেগেছে হনুমান সজনী বেগুনে লেগেছে হনুমান, বেগুনে লেগেছে হনুমান, মান রে বেগুনে লেগেছে হনুমান। ওই দেখ জালি ফুলি বেগুনি গুলি, ওরে জালি ফুলি বেগুনি গুলি, বাবা ধরে ধরে মারে টান। বেগুনে লেগেছে হনুমান, মান রে বেগুনে লেগেছে হনুমান, মান রে বেগুনে লেগেছে হনুমান। মহামান্য আদালত, কিছু মনে করেন না, এটা আমি অধর্ম আছি, আমাকে বলতেই হবে, নাহলে কমিটি ভাইয়েরা পয়সা দেবে না, নাকি বলছেন? আমি একটুখানি খুলে দিলাম, উনি এসে ঢাকবেন, কারণ আমার ভূমিকা তো বজায় রাখতে হবে, আর না বজায় করলে তো ভালো লাগবে না। সাদা কালো মাগরা বেগুন ঝোলে ডালে ডালে, কেঁদে কেঁদে জল ঢেলেছে গোসাই খাবে বলে। আর সাদা কালো মাগরা বেগুন ঝোলে ডালে ডালে, কেঁদে কেঁদে জল ঢেলেছে গোসাই খাবে বলে, আমার গোসাই খাবে বলে। বেগুন নষ্ট করলো হনুর পালে, বেগুন নষ্ট করলো হনুর পালে, ওই দেখ রাখলো না তো মানি। বেগুনে লেগেছে হনুমান, বেগুনে বেগুনে লেগেছে হনুমান, বেগুনে লেগেছে হনুমান সজনী বেগুনে লেগেছে হনুমান, মান রে বেগুনে লেগেছে হনুমান। পাড়াতে যায়, বসে বসে মায়ের পূজা করিল যতনে, আবার বাবা ফিরে গেল জানাই কবির গানে। একদিনে একটা মেয়ে দেখিবারে পেল, বামার মায়ের কাছে গিয়ে বলিতে লাগিল, তোমার বাবা মানুষ নয়, তোমার কাছে গায়। ওই বামা জলের উপর হেঁটে চলে যায়। পরের দিন মা এসেছে বামার সঙ্গে, বলে মামা এই নদীর জল তুফান জল পেরোবে কি করে? বলে মামা, ও মা আমার হাতে ধরো। হাতে ধরেছে মায়ের, দুজনে হাত হাতে জলের উপরে চলে যায়। মা বুঝতে পেরেছে। বামা বসে বসে মায়ের পুজো করে, নিজে আগে খায় যা পারে, তারপরে যেটা পড়িয়ে থাকে বলে মা খা। আগে নিজের পেটটা ভরিয়ে নেয়, খেয়ে দিয়ে দে, বলে বাবা মা আমার পেট ভরে গেছে, আর আমি খাবো না, এবার তুই খা। আজও পর্যন্ত চলে যাবেন তারা পিঠে। প্রথম পুজো মামা খেবার হবে, সেই প্রসাদ এনে তারপরে তারা মায়ের ভোগ হবে। আজও ধর্ম জায়গা দেখতে হলে সেখানে যেতে হবে, তাছাড়া হবে না বাবা। এই বামাকে একবার মায়ের ভোজ লাগিয়েছে, 4টি অঞ্চল নেমন্তন্ন করে দিয়েছে, বামার মামারা গিয়েছে। বামাকে পার লোকজন বলে দিয়েছে তারা পরিবেশন করবে, সব এসে দাঁড়িয়ে আছে। বামাকে পা কই? খেপা মন্দির থেকে বেরিয়ে আসছে একটা ছোট ভাঁড়ে, তখনকার দিনে মিষ্টির ভাঁড় ছোট ছোট, একটা ভাঁড়ে অন্ন, একটা ভাঁড়ে ডাল, একটা ভাঁড়ে তরকারি, একটা ভাঁড়ে দই, একটা ভাঁড়ে বুন্দে এনে নামিয়ে। এই খেপা 4টে অঞ্চল নেমন্তন্ন করছে, আর মাল কই? বলছে এইটুই দিয়ে শেষ কর, তারপরে আবার দেবো। সেই একবার অন্ন শেষ করতে পারে না এই 4টে অঞ্চলের লোকে। বৃষ্টি আরম্ভ হয়ে গেল, ঝরঝর করে বৃষ্টি পড়ছে চারিদিকে। বাবা জয় তারা বলে ত্রিশূলখানা নিয়ে এক পাশ ঘুরিয়ে দিয়ে বলে পরিবেশন কর। সব জায়গায় বৃষ্টি হবে, এখানে হবে না। ধর্মের দাম দেখেছিস? যা বলবে বাবা তাই ঘটে যাবে রে, তাই ঘটে যাবে রে। চলে যা তারা পেটে মহাশ্মশানে। আসল ধার্মিক চিনে প্রথমেতে বামার ভোগ হয়, মায়ের ভোগ হয় পরে। প্রথমেতে বামার ভোগ হয়, মায়ের ভোগ হয় পরে। হলো তারকা উত্তর বাহিনী মহাতীর্থ চণ্ডী। ওই মহাতীর্থ চণ্ডীপুরে, মহাতীর্থ চণ্ডীপুরে ভালো করে দেখা বাংলা ঘুরে, তুই ভালো করে দেখা বাংলা ঘুরে, তুই ভালো করে দেখা বাংলা ঘুরে, তুই ভালো করে দেখা বাংলা ঘুরে। তাই বলে তারা পিঠে যারা লাল কাপড় পরে আছে সবাইকে যদি তুই বলিস মামা খেবা, তা তার বলা যাবে না। ওই আসনে বসলেই তো সে উবুর হয়ে পড়বে। হ্যাঁ বাবা
হবে? আপনারা ময়না ডালের নাম শুনেছেন? কালকে বোধহয় কৃষ্ণ পাল এসেছিল আপনাদের এখানে, খুব সুন্দর গায়ক, আমার খুব পছন্দের গায়ক। কীর্তন জগতে অনেক গায়কের আমি গান শুনেছি, সব থেকে ভালো লেগেছে কৃষ্ণ পালকে। আপনাদের কেমন লেগেছে আমি জানি না, খুব ভালো গায়ক, আমার খুব ভালো লাগে। ময়না ডালে বাবা প্রতিদিন এক পালা কীর্তন গান করতে হয়, তাছাড়া হবে না। ময়না ডাল একটা, আমার গৌরাঙ্গ মহাপ্রভু একটা রাত্রি ছিলেন, ওখানে গেলে দেখতে পাবেন যে ময়না ডালে গৌরাঙ্গ মহাপ্রভুর একটা মূর্তি তৈরি হয়ে আছে। ওখানে খাবার দেবে আপনাকে, আপনি খাবেন, চারিদিকে গেট বন্ধ করে দেবে, আপনাকে খাওয়া দাওয়া সব দেবে। যখনই পরমান্ন দেবে, পায়েস দেবে, আর কোথা থেকে কুকুর ঢুকে যাবে, চারিদিকে বন্ধ, কোনোদিন গেট খোলা নয়, অথচ দেখবেন কুকুর ঢুকে গিয়েছে। প্রসাদ যেমনই পরমান্ন পড়বে পাতের উপরে, আর কুকুর ঢুকে যাবে। আমি দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো আজ কি করে ঢোকে। আমি নিজেই জানলাম না কুকুরটা কোন দিক থেকে এলো। 2-1টা কুকুর নয়, 10-12টা কুকুর ঢুকে গেছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, চারিদিকে গেট বন্ধ করা আছে, কোথাও তো কিছু নেই। এই ময়না ডালে ছিল ব্যাধ পল্লী, ব্যাধেরা বাস করতে। একদিন বদ্ররাজ মানে মহারাজার ময়না উড়ে এসেছিল এই পল্লীতে। ব্যাধরা তাকে বধ করে কেটে কুটে মাংসে পরিণত করে দিয়েছে। আর সেই দিনই গৌরাঙ্গ মহাপ্রভু ওই দেশে গিয়েছে, একটা তালপাতার কুটিরে গৌরাঙ্গকে থাকতে দিয়েছে। সন্ধেবেলায় মহারাজা এসে বলছে, আমার ময়নাকে তোরা মাংস করেছিস, আমার ময়না ফেরত দে। বলে আমরা নেই নাই। বলে কাল সকালে যদি আমার ময়না ফেরত দিতে না পারিস, তোদের বসতে আমি জ্বালিয়ে দেবো। কথা বলে মহারাজা চলে গেলেন। আর এরা সেই মাংসটা কেনে যে ঘরে গৌরাঙ্গ মহাপ্রভু ছিলেন সেখানে ভরে দিলেন। ভরে দিয়ে আবাল বৃদ্ধ বনিতার যত লোকজন ছিল সবাই সাষ্টাঙ্গ পেরে পড়ে বলছে, ভগবান বাঁচালে তুমি বাঁচাও, আর মারলে তুমি মারো। যদি বাঁচাতে পারো তুমিই পারো, আর মারলে তুমিই মারো। তারপর দিন সকাল উঠে বর্ধমানে মহারাজা হাতি নিয়ে দাঁড়িয়ে আছে। একটা তালপাতা যখনই ফাঁক করে দিয়েছে, গোটা ময়না উড়ে গিয়ে বর্ধমানে মহারাজার হাতির কাঁধে গিয়ে বসেছিল। সেদিন থেকে ওই জায়গার নাম হলো ময়না ডাল। আজ পর্যন্ত এক পালা গান, প্রতিদিন এক পালা কীর্তন শোনাতে হবে, কোনো কিছু করার নাই, কীর্তন এক পালা হতেই হবে। তাহলে ময়না ডালের মহাপ্রভু দেখতে ভুল করো না কবু, জগৎ প্রভু চাকর সেজে প্রভুর সেবা করে। জগৎ প্রভু চাকর সেজে প্রভুর সেবা করে। আবার মামা ভাঙ্গে পাথর রূপে বিরাজ করে। আপনারা কেউ বক্রেশ্বর গিয়েছেন? গরম জল দেখতে গিয়েছেন? জমদুয়ার দেখেছেন? তলায় ঢুকতে উপরে হবে না, সবাইকে ঢুকতে দেয় না। যদি কেউ যান ঠাকুরকে বলবেন আপনাকে 10 টাকা দিচ্ছি, আমাকে একবার সেই দুয়ারটা দেখাবেন, ভাষা দেখাবেন, তবে আমাকে আমার নাম যেন করেন না, তাহলে আমাকে গালাগালি খেতে হবে। এই জিনিস বলিয়ে দিতে নাই, আমাদেরকে কৃপা করে হয়তো দেখিয়ে দিয়েছেন। ওখানে ঢুকলে পরে ধর্ম দেখতে পাবেন। পাতালের ওই ঠান্ডা জল খেলে প্রাণ হয় সুশীতল, পাতাল থেকে গরম জলে ওঠে বক্রেশ্বর। পাতাল থেকে গরম জল ওঠে বক্রেশ্বরে। ধর্ম ভাইরে দেখতে পাবি ঢুকলে পরে জন্তু। নাম যার অম্বরীশ, মাত্র 10 বছর পরমায়ু ছিল। 9 বছর 11 মাস 29 দিন গেল। একদিনে বাকি আছে এমনও সময়, বাবা কাঁদে মা কাঁদে দেখিবারে পায়। মা গো কেন কান্দ তুমি, দয়া করে বলো মা গো, শোনো গো জননী। ও মা কাঁদছো কেন? বাবাকে বলছে, বাবা তুমি কাঁদছো, কাঁদছো কেন? বাবা বলতে পারছি। মা বলছে, বাবা রে আর বেশিক্ষণ তুই বাঁচবি না, মাত্র 24 ঘন্টা।
অম্বরীশ মায়ের সঙ্গে কথা বলছে, কথা বলতে বলতে কেটে গেল 6 ঘন্টা। 12টা বেজে গিয়েছে, এমন সময় এক বৈষ্ণব এসে দরজায় দাঁড়িয়ে, ভিক্ষা দাও। তার মা ভিক্ষা দিতে যাচ্ছে, অম্বরীশ বলছে মা আর তো বাঁচবো না, আর তো 18 ঘন্টা সময় আমার, আমি চলে যাব, তবে যাবার আগে একবার ভিক্ষা দিয়ে যাব। একবার ভিক্ষা দিয়ে যাব। হাতে করে থালা লইয়ে অম্বরীশ গেল। ওই রে হাতে করে থালা লয়ে অম্বরীশ গেল। ভিখারির ঝোলাতে সেদিন অগ্নি ভরে দিল। ওরে ভিখারিদের ঝোলা সেদিন অমনি ভরে দিল। মাথায় হাত রেখে ভিখারি বলছে দীর্ঘজীবী হও। করজোরে দাঁড়িয়েছে ছেলে, বলে জানেন আমার আর 18 ঘন্টা পরমায়ু, আপনার কি আরো কিছু নেবার ইচ্ছা আছে? যদি বলেন তাহলে দেব। হাসতে লাগলেন। বাবারে বৈষ্ণব কখনো মিথ্যা কথা বলে না। বলে 18 ঘন্টা বাঁচবো, এখন আমি করব কি? বলে কিছু করতে হবে না। পয়সা দিচ্ছিস কেন? আরে মাঝে মাঝে চা দিবি, পয়সা দিতে হবে না। হ্যাঁ, আমার এই বেটার দোকানে বারবারই আমি চা খাই, তো এদিকে বারবারই গানে যায়, আর ওর দোকানেই দাঁড়াই, আর ওর দোকানেই চা খাই। মানে প্রায় দিনই তো ওর দোকানেই বসে থাকি। আপনাদের আশীর্বাদে গান তার শেষ নাই। কালকেই তো আপনাদের এখান থেকে টকরা যাবো, পরশু দিন আবার যাবো ভাড়াটা, তারপর দিন আসবো আপনাদের এই পাশের বাড়ি বলিপাড়া নাকি, তা আপনাদের গাই গাই তো লেগে আছে। হ্যাঁ, তাহলে ও চা খেতেই যাবে, উপায় নাই। তা বাবা রে, পয়সা যার পকেটে থাকে, ঘুরে থাকে পাকে পাকে, পয়সাতে ভোলে মেয়ে, পয়সাতে বুড়োর বিয়ে, পয়সাতে হাতে গড়ি, পয়সাতে পান বেরি, পয়সাতে বাবুগিরি, পয়সাতে গাড়ি চড়িয়ে, আর পয়সা যখন না থাকে তখন থালা নিয়ে বাবু দাও। অর্থ ভালো, অর্থ অনর্থের মূল। যেখানে ছিলাম চলো। অম্বরীশ বলছে আচ্ছা বলতে পারেন আমি এখন কি করব? বলে একটু হরিনামে করবি। হরিনামে করবি। বলে হরিনাম করবো কি করে, আমি তো তা জানি না। বলে হরিনাম হয় মনে, হরিনাম হয় পুনে, আর হরিনাম হয় ঘরের। তাড়াতাড়ি ফিরে এসে ছেলে আমার গেল। ভক্তি করে মা বাবাকে প্রণাম জানান। মা গো এখানে আর আমি তো থাকবো না, আমি বনের মধ্যে চলে যাব, করো বিবেচনা। বাগানেতে গিয়েই আমি হরিনাম গাইব, যদি বাঁচি আবার আমি ফিরিয়ে আসিব। ও মা যদি বাঁচি আবার ফিরে আসবো। মাকে প্রণাম করে বাবাকে প্রণাম করে চলে গেলেন। একটা বাগানে গিয়ে মার্তণ্ড ঋষির আশ্রমে গিয়ে, আশ্রমটা দেখছে খুব নোংরা, আশ্রমে কেউ নেই। আশ্রমটাকে পরিষ্কার করে একটা গোপন জায়গায় চুপ করে লুকিয়ে বসে আছে, বাচ্চা ছেলে। সন্ধ্যাবেলায় মুনি ফিরেছে, ফিরে তাকিয়ে দেখছে আমার আশ্রম এত পরিষ্কার কে করলো? যে করেছিস করেছিস, দীর্ঘজীবী হবে। ছেলে বেরিয়ে পড়েছে। সাধু বাবা গো, আর মাত্র আমার 12 ঘন্টা বাকি, আর তুমি বাঁচবো না। বলে তোর 12 ঘন্টা পারবো? কেমন করে তুই মরিস? আরে সেটাই একবার দেখবো, সেটাই একবার দেখবো। এই বলে মনে আমার অম্বরীশ লইয়ে গ্রামের মাঝে চলে গেল। জানাই কথা কই, ওই বয়সে 9টা ছেলে জোগাড় করিয়ে ভাই অম্বরীশকে নিয়ে 10টা হয়ে যায়। 10টা ছেলে নিয়ে যতনে বসিল, আশ্রমে এসে বাবা হরি কথা বলল। বসে বসে শুনে ছেলে জানাই কবির গানে। ভোরবেলা হয়ে গেল বিশ্বের বাগানে। বলে আর বাবা গল্প করার সময় মধ্যে নাই, এবার খল করতল নিয়ে সবাই হরি নামে গায়। হরি নামে গিয়ে যাবো গানে কবির গানে। সবাই মিলে বসে গেল সেদিন হরি নামে। এদের দেখতে সকালবেলা হয়ে গেল ভাই, যমরাজের দুধদেরকে পাঠাইয়া দেয়। অম্বরীশের সময় নাইয়ে নিয়ে আসো তোমরা। আরে তোমাদের কাছে সেসব কথা জানাই আগা গোড়া। দুধ রাইয়েছে বাবা দেখিতে লাগিল, 10টায় অম্বরীশ বসে আছে ভালো। কাউকে চিনতে না রে, কি করে উপায়? ও বাবারে তোরা করিয়ে সেখানেতে যায়। যমরাজের কাছে গিয়ে করজোরে জানালো, এবার তুমি যাও জানো তারে শোনো কথা। আমরা চিনতে পারলাম না, 10টা অম্বরীশ
পুলিশ বসে আছে, কাকা আনবো। যমরাজ চলে এলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, তো চারিদিকে তাকাচ্ছে, দেখছে 10 জনই দেখতে একরকম, 10টাই অম্বরীশ আর 10টাই বসে বসে বাবা রাম নামে গাইছে। নামে নামে গাইছে যখন রাম নাম গাইছে বসে বসে, যমরাজ তাকে তাকে দেখছে 10টা অম্বরীশ, সূর্য উদিত হয়ে গেল, দেখছে আর তো নেওয়া যাবে না, সময় চলে গিয়েছে, আর হবে না। যমরাজ ফিরে চলে গেল মহিষের পিঠে চেপে, সেখানে গিয়ে চিত্রগুপ্তের ঘরে ঢুকে গেল, খাতাখানা খুলে দেখছে 10 বছর পরমায়ু, হাতে ছিল দমদণ্ড, 10-এর পাশে একটা ধাক্কা মেরে দিয়েছে। ধাক্কা মেরে দিয়েছে জমদণ্ড করে যখন 10-এর পাশে একটা ধাক্কা মেরে দিয়েছে, আর একটা শূন্য বসে গিয়েছে, 10-এর পাশে একটা শূন্য বসে গেল, মানে কটা হলো? 100 হয়ে গেল। চিত্রগুপ্ত ঘরে ঢুকে দেখছে আমরা গোটা জীবনের হিসাব রক্ষক, আমাদের হিসাব কোনোদিন ভুল না। তাহলে এই শূন্য কে বসালো? চিত্ত বলছে ভাই তুই যা করবি আমি জানি না, আমি একটা শূন্য বসাবো। একটা শূন্য বসাবো চিত্ত একটা শূন্য বসে দিল, বলে যমরাজ যদি একটাও দিতে পারে আমি একটা দিতে পারবো না, আমি একটা দেব। তাহলে 100 ছিল, ডান দিকে আবার একটা শূন্য বসে গেল, কত হলো? 1000। গুপ্ত বলছে দাদা তুই একটা দিকে থামলে আমি থামবো না, আমি 2টো শূন্য দেবো। দুটো শূন্য দেব ওরে কেমন করে ছেলে মরে দেখে, আমি দুটো শূন্য দেব কেমন করে ছেলে মরে দেখি দুটো শূন্য। তাহলে পরমায় ছিল 10 আর হয়ে গেল 1 লক্ষ। কিসের জন্য? ধর্মের জন্য। বাবা এই অধর্মে হবে না, অধর্মে হবে না দাপর যুগে চল, দাপর যুগে ধার্মিক নয়। প্রথমে যখন এসেছিল বেদব্যাস, সত্যবতীর কথাই প্রথম গিয়েছিল অম্বিকার কাছে, অম্বিকার কাছ থেকে ফিরে এসে বলছে বলো ছেলে কেমন হবে? বলে মা ছেলে শক্তিশালী হবে, 100 হাতির বল ধরবে, কিন্তু ছেলে অন্ধ হবে। অম্বালিকার কাছে গিয়েছে, ফিরে এসে বলছে বল বাবা কেমন ছেলে হবে? বলে ছেলে ভালো হবে, কিন্তু ছেলে পাণ্ডুর বর্ণ হবে। বলে আরেকবার যা বাবা। বলে মা আবার বলছো? আবার যখন গেল এরা দুজন না গিয়ে একটা দাসীকে পাঠিয়ে দিল, ফিরে এলো, বললে একটা ভালো ছেলে হবে, ধর্মের ছেলে হবে, কিন্তু মা সেটা তোমাদের বংশের মধ্যে থাকবে না, নাম হবে বিদুর। পুরী বিদুরের বউ পরাশরী জানেন তা সবাই, এই দুর্যোধনে একদিন একটাই অধর্ম করতে যায়। আপনারা জানেন যতুগৃহ বানাতে গেছে, যখন বিদুর শুনতে পেল যে পঞ্চপাণ্ডবকে পুড়িয়ে মেরে দেবে, বিদুরকে প্রণাম করতে গিয়েছে যখন যুধিষ্ঠির, যাহে রক্ষ তাহে ভক্ষ যেমনই বলেছে, আর দুর্যোধন চলে গেল। বাবা আর বলা গেল না, আরে বলা গেল না যুধিষ্ঠিরের মাথায় চিন্তা ধরে গেল, কি বললো খুড়োমশাই? যাহে রক্ষ তাহে ভক্ষ, যাহে রক্ষা পাই তাতেই আবার ভক্ষণ হবে, মানে যাতে আমরা রক্ষা পাই তাতেই আমরা মরবো, একমাত্র রক্ষা করে আগুনে, আর আগুনেই মরবো। যখন যতুগৃহে ঢুকে হাত দিয়ে আঁচড় মেরে দেখলো, তখন দেখছে যতুগৃহ, সুরঙ্গ করে পালিয়ে গেলেন। এই বিদুরের ঘরে যে বউটা এলো নাম পরাশরী, এ ছিল খুব ভক্তিমতী মেয়ে। একদিন কৃষ্ণ এসে তার বাড়িতে দাঁড়িয়েছে, আর মা গেছে স্নান করতে, বসনটা একজন গিয়ে বলছে বসনটা কেচে মাত্র পড়বে, এমন সময় বলছে তোর বাড়িতে কৃষ্ণ এসেছে, তোর বাড়িতে কৃষ্ণ এসেছে।
করার সময় নাই, কাঁধে চাপিয়ে নিয়ে মা করিল গমন। দেখতে পেল দাঁড়িয়ে আছেন মদন মোহন। নয়ন জলে বুকে ভাসায়ে ওয়ে মা জননী, একবার কৃপা করিয়ে বস তুমি স্বামী গুণমণি। বদনটা তোমার শুকিয়ে গেছে আমি দেখতে পাই, বহুজনে দেব তোমায় আমি আজ বলবো নাই অন্যায়। এই বলি আমার জননী আমার ঘরে ঢুকে গেল, ও বাবা রে ঘরে থেকেই আমার খুঁজিতে লাগিল। খুঁজতে খুঁজতে একটা মাত্র কদলি পাই, একটা রেখাবিতে চাপাইয়ে নিল মহাশয়। একটা রেখাবিতে চাপিয়ে নিস বলছে খাও। ভগবান খাচ্ছে না, বগলা হাত ভরে বসে আছে। বলে ও তো খাবি না, আমি খাইয়ে দিচ্ছি দাদা। কলাটাকে ছাড়িয়ে চোখাটাকে ফেলে দিয়ে, আসল বস্তুটাকে ফেলে দিয়ে চোখাটা হাতে ধরে ভগবানকে দিচ্ছে, ভগবান খাচ্ছে। প্রেমের ভাবে যদি তুমি দাও, ভগবান চোখা খায়। তোমার ওই বিরিয়ানি খেতে আসবে নাকি? মুখে বলছিলে বিরিয়ানি খাবি, অমুক খাবি, তমুক খাবি, মাছ খাবি, মাংস খাবি, ডিম খাবি, যা খাবি খাগা, অসুবিধা কি আছে? আমি তোকে খেতে নিষেধ করছি নাকি? খাবি, কিন্তু বুঝতে পারবি আজ আজ করবি চালাকি, কাজ কাল বুঝবি জ্বালাকি। বাবা মাংস খাওয়া মানুষের নয়, মাংস খাই যাদের ছুঁচলো দাঁত আছে। দেখবেন কুকুর, বাঘ, সিংহ এদের দাঁতগুলো সূক্ষ্ম, আর মানুষের দাঁতগুলো গরু ছাগলের মতো চ্যাপটা চ্যাপটা। এদেরকে নিরামিষ আহার করতে হবে। আর মাছ মাংস খাবি 3 দিনের মধ্যে বলো হরি হরি বলে বলে চলে যাবে। আমি জিজ্ঞেস করেছিলাম এইখানে তোদের লোক মারা গেলে কি করতে করতে যাবি? উত্তরটা কি হয়েছে? ওটা হয়নি আর হবে না, হয়নি আর হবে না। যাও জানো না তুমি তা বলো না। ওটা হয়নি আর হবে না, তুমি যা জানো না তা বলো না। হয়নি আর যাবই আমি তাপর যুগের সময় আমার কাছে। এই যুগেতে ধর্ম বাবা কেমন রকম আছে, বৃন্দাবনে সেজন নাকি দেখিবারে পাই। উনি নাকি দেখাইলেন মহাভারত পাতায়, নামে যারে পরাশর, শক্তির ছেলে। একটা সন্তান জন্ম দিল, জানাই কথা বলি। আমরা ছেলের জন্ম দিই কদিন লাগে? 10 মাস 10 দিন। তারপরে ছেলেটা প্রসব হয়, বাবা ধরে থাকে 3 মাস 20 দিন, তারপরে মা ধরে থাকে 10 মাস 10 দিন, তারপরে ছেলেটা প্রসব হয়। তাহলে ভালো হিসাব করে দেখুন, 3 মাস 20 দিন আর এখানে 10 মাস 10 দিন, তা কত হইলো? 10 আর 4 14 মাস। 14 মাসে 14 পোয়া দেহখানা তৈরি হয়। এই নিয়ম আছে, কিন্তু ছেলেটা যখন তৈরি হচ্ছে সকালবেলায় দেখাশোনা, দুপুর বেলায় বিয়ে, আর সন্ধ্যেবেলায় বউ টাইলো টাটকা ছেলে। হ্যাঁ বাবা, এই ছেলে আমার মতো হবে? সোজাসুজি বুঝতে পারে না। যে ছেলে সঙ্গে সঙ্গে জন্মায় সে ছেলে কি আর আমার মতো হবে? হবে না। পড়া স্বর পড়বে তবে তো ছেলে হবে, তাছাড়া তো হবে না। পড়া স্বর পড়িয়েছে তারপর তো ছেলে। বাবা তাছাড়া হবে না, তাছাড়া হবে না। বলে মাছের গন্ধ আছে আমার গায়ে, প্রথম দিনেতে নারী মৎস্য গন্ধ রয়। যত মেয়ে আছে 28 দিন পর পর একবার করে বন্যা আসে, আর বন্যা এলে প্রথম দিনে নারী মাছের গন্ধই থাকে। যদি পুরুষ সঙ্গ করে মাছের গন্ধটা চলে যাবে, দিয়ে পদ্ম গন্ধের উদয় হবে। যদি পুরুষ সঙ্গ করে তবে সেটা যে সে পুরুষ সঙ্গ করলে হবে না। আর যে সে পুরুষ তো বাবা, বেশিরভাগ পুরুষ দেখবেন যখন বান আসে তখন তারা নৌকা চালাতে পারে না। বান মরিয়ে গেলে নৌকা নিয়ে টানাটানি করে, তলা ছেঙা হয়ে যাবে, সব জ্ঞান থাকে না। হরি বল। বেশিরভাগ নাবিক যখন জল মরিয়ে যায় তখনই